আমি হলাম এই রাজ্যের রাজা, হ্যাঁ? আর আমি স্বপ্নে দেখলাম যে আমার ছেলে বাঁচবে না, হ্যাঁ? তাহলে কেমন কথা? এই দুঃখিত আজ আমার ভালো লাগতেছে না, হ্যাঁ? ও, আমি একটা বিড়ি খাই, তাছাড়া আর কি করব? বিড়ি খাওয়া ছাড়া তো আর আমার উপায় নাই। যে রাজ্যের রাজার ছেলে বাঁচে না, হ্যাঁ, সেই স্বপ্নে দেখলাম আমার রহিমের বনবাসে দেয়া লাগবে, হ্যাঁ? আমি আর দুঃখে বাঁচি নে। হুজুর, আপনি বিড়ি খাচ্ছেন? আপনার ব্যাপারটা কি? আপনি তো কোনোদিন বিড়ি খান না। আহা, মন্ত্রী তুমি তো জানো না আমার রহিম বাঁচবে না। এখন রহিমের জন্য একটা মেয়ে কোথায় পাই? এই দুঃখে আমি বিড়ি খাচ্ছি। হুজুর, আমি আপনাকে আমি এনে দেবো, আপনি চিন্তা করেন না। আহ, তুমি মেয়ে আনিয়ে দেবা? হ্যাঁ হুজুর। ঠিক আছে, তাহলে মেয়ে আনিয়ে আইসো, তাড়াতাড়ি আইসো। আমার কিন্তু আর ধৈর্য সহ্য নিচ্ছে না। আমার রহিম বাঁচবে না, এই দুঃখ কি সহ্য করার মতো? হ্যাঁ, ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না। হুজুর, আমি পাইছিলাম না, রূপবানের ধরে নিয়ে আইছি। ও কি রূপবানের পাইছো? হ্যাঁ হুজুর। রূপবানের মুখটা একটু দেখাও। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ কালিয়ে শোনা এতেই চলবে। আমার রহিম বাঁচবে না, সেই জায়গা কি কিছু কোনো কিছু থাকে? হ্যাঁ, এই কালিয়ে শোনা হলেও আমাদের চলবে। মন্ত্রী, তুমি রহিম নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, এখনই বনবাসে পাঠাতে হবে। হুজুর, এখনই যাচ্ছি। হুজুর, এই যে আমি রাজপুত্র নিয়ে আইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো। রূপবান, তোমাকে তো বনবাসে যেতে হবে গো। এ কথা বলছে না কেন? কানে কালা নাকি? রূপবান, তোমাকে তো বনবাসে যেতে হবে গো। আমার কি ঘর ভেঙে গেছে নাকি? তো ছেলে না বনবাসে যাবো, দরকার তুই যা। এত বড় ক্ষমতা, হ্যাঁ? এই রাজার সামনে এত বড় কথা কও? মন্ত্রী, এই শালির বাদো শালি বনবাসে যাবে না? এই বাড়ি বাড়ি যা। ও তুমি মন্ত্রী? ও, এই ওরে থাক থাক থাক। বাড়ি না, আগে বাড়ি যা। কই রূপাল কই? মন্ত্রী, আমি বুঝতে পারি নাই, তুমি বসো বসো বসো। আব্বা, তাহলে আমার রূপবানের সাথে আর বনবাসে দেবো না? বনবাসে দিলে আর ভালো হইতো। হ্যাঁ, যত ঝামেলা তো তোরই জন্য। মন্দির চাই নিয়ে কিছু খাইছিয়া দে রে, খাইছিয়া দে আগে।